কোথাও বেরিয়ে পড়তে মন চাইছে? কলকাতা থেকে 2 রাত্রি 3 দিনের উইকেন্ড ট্রিপ প্ল্যান করতে পারো এই ফাল্গুনে। হটস্পট এখন পুরুলিয়া। পলাশের রক্তরাগে যদি মনটাকে রাঙিয়ে নিতে ইচ্ছা করে তবে চলো পুরুলিয়া। এবারে আমরা অযোধ্যা সার্কিট ভ্রমণ করব। আমাদের আইটিনারি এই ভিডিওয়ে শেয়ার করছি। আগেই আমরা অনলাইন বুকিং সেরে নিয়েছিলাম মাথা ফরেস্ট রিসর্টে, যা নাকি একেবারে পাহাড় আর জঙ্গল দিয়ে ঘেরা, প্রকৃতির কোলে। ঘরে বসে পাহাড়, জঙ্গল, প্রভাতের সূর্যোদয় সবই দেখা যায়। আমাদের পুরুলিয়া ভ্রমণের প্রথম স্পট পাখি পাহাড়। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কাছে অবস্থিত পাখি পাহাড় অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। মূলত পাথরের গায়ে খোদাই করা অজস্র পাখির ভাস্কর্যের জন্য বিখ্যাত। শিল্পী চিত্তদের তত্ত্বাবধানে মুর্রাবুরু পাহাড়ের প্রায় 800 ফুট উঁচু পাথুরে দেওয়ালে 65টিরও বেশি পাখির চিত্র তৈরি করা হয়েছে, যা পর্যটকদের মুগ্ধ করে। পাখি পাহাড়ে পাখির ছবি খোদাই করা রয়েছে, সেটাই দেখলাম আর ট্রেকিং করে এলাম একটু। রাস্তার দুধারে শালপিয়ালের জঙ্গল, আদিবাসী মেয়ে গবাদি পশু নিয়ে চলেছে মাঠে। পুরুলিয়ার টিপিক্যাল চিত্র। আমাদের নেক্সট ডেস্টিনেশন পারদি ড্যাম। পারদি লেকের কাছে এই পারদি ড্যাম। পারদি গ্রামে কাঁঠালঝুড়ি নদীকে বেঁধে এই বাঁধটা নির্মাণ করা হয়েছে। অযোধ্যা পাহাড়ের অন্যতম শৃঙ্গ গোর্গাবুরুর কোলে অবস্থিত এই শান্ত পারদি লেকে। এখানকার প্রাকৃতিক দৃশ্য কিন্তু খুবই সুন্দর। বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ফিরে গেলাম রিসর্টে লাঞ্চ করার জন্যে। লাঞ্চ সেরে নিয়ে খানিকটা বিশ্রাম করে আমরা ইভিনিংয়ে চলে গেলাম চরিদা গ্রামে, যেখানে মুখোশ তৈরি হয়। পুরুলিয়ার ছৌ নৃত্যের সঙ্গে আমরা সবাই পরিচিত। সেই ছৌ নাচের জন্যে মুখোশ কিন্তু অপরিহার্য। এখানকার গ্রামের ঘরে ঘরে কাগজ আর কাপড় দিয়ে তৈরি হয় এই মুখোশ, যেই মুখোশ পরে ছৌ নৃত্য করে থাকে এখানকার বাসিন্দারা। পুরুলিয়া ভ্রমণের দ্বিতীয় দিনের সাইট সিইং থাকছে পরের ভিডিওতে।